নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওতে কিন্তু একটি বিশেষ প্রকল্প নিয়ে আলোচনা করব। তো আপনারা কিন্তু সবাই জানেন যে 1 ফেব্রুয়ারি কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু বাজেট পেশ করা হয়েছে। তো আপনারা কিন্তু অনেকেই লাইভ দেখেছেন, নির্মলা সীতারামন কিন্তু অনেক প্রকল্পের সূচনা করেছেন। তো এমনকি বন্ধুরা, মহিলাদের জন্য কিন্তু একটি বড় সুযোগ দিয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। তো মহিলাদের জন্য যে নতুন প্রকল্পটা চালু করা হয়েছে, তো সেই প্রকল্পটা কি, কারা কারা এই প্রকল্প থেকে সুবিধা পাবেন এবং এই প্রকল্পে আবেদন করলে আপনারা কি টাকা পাবেন না অন্যান্য সুবিধা পাবেন, তো সেটা নিয়ে কিন্তু আজকে আমাদের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আর আপনারা যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের পেজটাকে ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা কিন্তু এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি চলে এসেছি যে নতুন প্রকল্পটা চালু করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রকল্পটার নাম কিন্তু লাখপতি দিদি। তো বন্ধুরা, এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত কি জানানো হয়েছে তো সেটা কিন্তু আমরা এবার দেখে নেব। তো এখানে হেডলাইনে কিন্তু বলা হয়েছে, দেখুন, আরও 1 কোটি মহিলাকে লাখপতি দিদি করার পরিকল্পনা নির্মলা সীতারামন। তো বন্ধুরা, আপনারা কিন্তু সবাই জানেন যে কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তো তিনিই কিন্তু এই বিষয়টা নিয়ে ঘোষণা করেছেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই খবরটা একদম লেটেস্ট পাবলিশ করা হয়েছে 1 ফেব্রুয়ারি 2024 সাল 12:31। তো এখানে বলা হয়েছে, দেখুন, আরও মহিলা হবেন লাখপতি দিদি। বাজেট অধিবেশনের শুরুর আগে বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন এই বাজেট হতে চলেছে নারীত্বের উদযাপন। সেই আপ্তবাক্যকে সামনে রেখেই বাজেট বক্তৃতায় গত 10 বছরের নারী ক্ষমতায়নের বিস্তারিত ব্যাখ্যা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই সঙ্গে নতুন ঘোষণা করলেন মহিলাদের প্রকল্পেও, যার মধ্যে অন্যতম কিন্তু বন্ধুরা এখানে হেডলাইন করে কিন্তু বলেই দিয়েছে যে লাখপতি দিদি। তো তারপরে কি বলা হয়েছে, দেখুন, বৃহস্পতিবারের বাজেট বক্তৃতায় নির্মলা সীতারামন ঘোষণা করেছেন গ্রামীণ মহিলাদের ক্ষমতায়নের প্রকল্প লাখপতি দিদিকে আরও প্রসারিত করার পরিকল্পনা করেছে কেন্দ্র। নির্মলা সীতারামন জানিয়েছেন, এতদিন লাখপতি দিদি প্রকল্পের লক্ষ্যমাত্রা ছিল 2 কোটি মহিলার অর্থনৈতিক ক্ষমতায়ন। সেই মাত্রা আগামী দিনে বাড়িয়ে কিন্তু 3 কোটি করা হচ্ছে। তো বন্ধুরা, এই যে বিষয়টা কিন্তু এখানে বলা হয়েছে যে আগে কিন্তু 2 কোটি মহিলাকে ক্ষমতায়ন করার একটা বিষয় ছিল কেন্দ্র সরকারের তরফ থেকে, কিন্তু এখন সেটা বাড়িয়ে কিন্তু আরও 1 কোটি করা হয়েছে। তার মানে টোটাল কিন্তু 3 কোটি মহিলাকে কিন্তু এই প্রকল্পের আয়তায় আনা হবে। তো তারপরে কি বলা হয়েছে, দেখুন, কারা এই লাখপতি দিদি। গত বছর আগস্টেই বিশ্বকর্মা প্রকল্প ঘোষণার পাশাপাশি লাখপতি দিদি প্রকল্প ঘোষণা করেছিল কেন্দ্র সরকার। এই প্রকল্পে গ্রামীণ এলাকার মহিলাদের নানা রকম কারিগরি দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হবে, যার সাহায্যে প্রতি বছর অন্তর 1 লক্ষ টাকা করে উপার্জন করতে সমর্থ হবেন এই মহিলারা। মূলত গ্রামীণ মহিলাদের আর্থিকভাবে স্বাধীন করাই ছিল এই প্রকল্পের লক্ষ্য। তো বন্ধুরা, বুঝতে পারছেন এই যে প্রকল্পটা কেন্দ্র সরকারের তরফ থেকে সূচনা করা হয়েছে, তো এটা কিন্তু অনেকটা যে বিশ্বকর্মা প্রকল্প ছিল, তো সেই বিশ্বকর্মা প্রকল্পের মতনই কিন্তু সেম। তো এটা শুধুমাত্র মহিলাদের জন্য কিন্তু চালু করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। তো তারপরে বলা হয়েছে, দেখুন, কেন্দ্র জানিয়েছিল তারা আগামী দিনে গ্রামীণ ভারতে এমন 2 কোটি লাখপতি দিদি তৈরি করার পরিকল্পনা করেছে। বৃহস্পতিবার সেই সংখ্যায় আরও বৃদ্ধি ঘোষণা করলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তো বন্ধুরা, তারপরে কি বলা হয়েছে, দেখুন, তবে মহিলাদের ক্ষমতায়নের জোর দেওয়ার পাশাপাশি মধ্যবিত্তদের কথাও বলেছেন নির্মলা সীতারামন। পর্যটনের প্রসঙ্গে বলতে গিয়ে অর্থমন্ত্রী বলেছেন, আমাদের দেশের মধ্যবিত্তরা বেড়াতে ভালোবাসেন, নতুন নতুন জায়গায় যেতে ভালোবাসেন, তাই মধ্যবিত্তদের টানতেই দেশের সমস্ত রাজ্যকে নতুন পর্যটন ক্ষেত্র তৈরি করতে উৎসাহ দিয়েছেন নির্মলা সীতারামন। তবে যেমনটি নির্মলা সীতারামন বক্তৃতার শুরুতেই বলেছিলেন, এই বারের বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে 4টি বিষয়ে: নারী, যুব, গরিব ও অন্নদাতা। যদিও বাজেট বক্তৃতায় এদের জন্য যত না ঘোষণা করা হয়েছে তার চেয়ে অনেক বেশি বলা হয়েছে এদের জন্য গত 10 বছরে
সরকার কি করেছে তা নিয়ে। তো বন্ধুরা বুঝতে পারছেন যে মহিলাদের জন্য বিশেষ যে প্রকল্পটা নিয়ে ঘোষণা করা হয়েছে এই বাজেট অধিবেশনে, তো সেটা কিন্তু মহিলাদের জন্য যেটা লাখপতি দিদি প্রকল্প, তো সেটা নিয়ে। তো প্রথমে যখন ঘোষণা করেছিল এই প্রকল্পটা নিয়ে, তখন কিন্তু বলেছিল কেন্দ্র সরকার যে 2 কোটি মহিলাকে কিন্তু এই প্রকল্পের আয়তায় এনে তাদেরকে ট্রেনিং করিয়ে তাদেরকে কিন্তু বছরে 1 লক্ষ টাকা উপার্জন করতে পারে তেমন কিন্তু ট্রেনিং দেওয়া হবে। তো বন্ধুরা সেটা কিন্তু বাড়িয়ে 3 কোটি করা হয়েছে। তো যারা যারা আপনারা আবেদন করবেন তো তারা কিন্তু এই প্রকল্পের সুবিধাটা পাবেন। তো আপনাদের এলাকায় এই প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে কিনা তো সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি এই সংক্রান্ত বিষয়ে আরও তথ্য জানতে চান তাহলে কিন্তু আমরা অবশ্যই সেটা আমাদের চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। আর এই সংক্রান্ত বিষয়ে যদি আরও কোনো নতুন আপডেট আসে তো সেটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। আর বন্ধুরা বাজেটে কিন্তু আরেকটা জিনিস ঘোষণা করা হয়েছিল যে বিদ্যুৎ নিয়ে, অর্থাৎ আমরা কিন্তু কিছুদিন আগেই আমাদের চ্যানেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌরশক্তি নিয়ে একটি নতুন প্রকল্প চালু করেছিল, সূর্যোদয় প্রকল্প। তো সেই বিষয় নিয়েও কিন্তু আমরা একটি ভিডিও বানিয়েছি। তো সময় সুযোগ বুঝে কিন্তু অবশ্যই সেই ভিডিওটা দেখে নিতে ভুলবেন না। তো বন্ধুরা ভিডিওটা এই অবধি শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।